نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أي الأعمال أفضل؟ قال: الإيمان بالله والجهاد في سبيل الله. صدق النبي صلى الله عليه وسلم. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে।
আল আমিন তুমি ছিলে যে সবে সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। আমি সূরা আস-সাফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 61 নম্বর সূরা আস-সাফের 10 এবং 11 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত থেকেই আজকে আমরা কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আমি যেন এই বিষয়টি স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমাদের শোনার মতো মন মানসিকতার যোগ্যতা আল্লাহ যেন আমাদেরকে দান করেন এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সকলে বলেন আমিন। আমি আয়াতটির তেলাওয়াত করেছি, তরজমাটা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে ঈমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে তোমাদেরকে পরিত্রাণ দেবে। আমরা তো জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো না যে ব্যবসাটা আমার সাথে করলে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। এর এক নম্বরে হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ও রাসূলি, দুই নম্বরে হচ্ছে তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনের ভিত্তিতে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদের নিজেদের মাল এবং জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত যদি তোমরা তা বুঝে থাকো। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। আজকে আমরা কোরআন শুনতে এসেছি, যে কোরআন থেকে আলোচনা করব এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা উল্লেখ করছেন। এই জিহাদটাকে আমরা কেন বেছে নিলাম? জিহাদ এবং সন্ত্রাস বা জঙ্গিবাদকে একত্রিত করে ফেলা হয়েছে, কিন্তু জিহাদ হচ্ছে একটি ফরজ ইবাদত, এমন একটি ইবাদতের নাম যে ইবাদতটি কখনো নফল, কখনো সুন্নাত, কখনো মুস্তাহাব হয় না, যেটা সর্ব অবস্থায় ফরজ থাকে। সন্ত্রাস এবং জঙ্গিবাদকে নির্মূল করে দেওয়ার জন্যই জিহাদের প্রয়োজন, ঠিক কিনা? সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়কে চিরতরে নির্মূল করে দিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা কায়েম করার জন্যই প্রয়োজন জিহাদের। কিন্তু আমাদের সামনে জিহাদের কথা শুনলেই, জিহাদের কথা মনে উঠলেই আমাদের সামনে চিত্রিত হয় যে দা, খন্তা, কুড়াল নিয়ে তোমরা বেরিয়ে যাও এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেখানে পাও কচুর মতো কেটে তাদেরকে টুকরা টুকরা করে দাও। জিহাদ মানে আমাদেরকে এইটা বোঝানো হয়েছে। পাশ্চাত্যের লেখকরা আমাদেরকে এইভাবে জিহাদকে, ইসলামের ইবাদতকে চিত্রিত করেছে। ফার্সি ভাষায় এটাকে বলা হয়েছে ওয়ালাকিন কলম দার কাফে দুশমনাস্ত, দুশমনের হাতে কলম ছিল, তারা যেমন খুশি তেমন ভাবে জিহাদের এই অপব্যাখ্যাগুলি করেছে। কিন্তু বিশ্বাস করুন, এর নাম জিহাদ নয়। জিহাদ অর্থ এটা নয় যে মানুষকে পিটিয়ে আপনি হেদায়েত করবেন, এটা জিহাদ নয়। মারামারি, পিটাপিটি জিহাদের মূল বক্তব্য নয়। আল্লাহ এটা চাননি যে নবীদেরকে পাঠিয়ে দিয়ে যারা আল্লাহর আইন মানে না, যারা কোরআন মানে না, সুন্নাহ মানে না, তাদের ঘাড় ভেঙে দাও। এটা নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য নয়। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে মানুষকে পিটাবার ব্যবস্থা করেননি। পিটাপিটি, মারামারি ইসলামের মূল উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, তুমি একজন উপদেশক। মানুষদেরকে উপদেশ দাও, মানুষদেরকে সুন্দরভাবে, সুনিপুণভাবে বুঝাও। যদি তারা মানে, ফামান শাআ ফালইউমিন, যদি তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, মোস্ট ওয়েলকাম। ওমান শাআ ফালইয়াকফুর, আর যদি কেউ আল্লাহকে অস্বীকার করে সেই অধিকারও আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। সত্য এবং মিথ্যা দুটি রাস্তায় মানুষের সামনে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সে যেটা ইচ্ছা মানতে পারে। এখন এই জিহাদকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত গুরুত্ব দিয়েছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফজালু? ক্বালা আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আমলের কথা বললেন। কয়টি আমল? সবাইকে বলতে হবে কয়টি আমল? দুইটা। এক নম্বরে হচ্ছে ক্বালাল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এর চাইতে, ঈমানের চাইতে দামি এবং মূল্যবান সম্পদ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। ঈমান হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ। এরপরে কি? ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা হচ্ছে ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? এই জন্য যত জায়গায় জিহাদের কথা বলা হয়েছে সব জায়গায় বলা হয়েছে ফি সাবিলিল্লাহ। জিহাদটা হবে, লড়াইটা হবে, সংগ্রামটা হবে আল্লাহর পথে। কার পথে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা লড়াই করে আল্লাহর পথে। আর ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা নাকি মহাসত্যকে অস্বীকার করেছে, শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করেছে, তারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য শয়তানের পথে এরা লড়াই করে। এই জন্য নিজের জান এবং মাল সবটাই আল্লাহর। আমার সম্পদ, আমার জান, এটার মালিক কে? এইটার মালিক যেহেতু আল্লাহ, এই জন্য এটা আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছেন। এখন বলেন, আমানতের সম্পদ যদি কারো কাছে গচ্ছিত থাকে, সেই সম্পদ কি নিজের ইচ্ছা অনুযায়ী ব্যয় করা যায়? কথা বলতে হবে, নিজের ইচ্ছা অনুযায়ী ব্যয় করা যায়? এটা মূল মালিকের ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে হয়। যেহেতু আমাদের সম্পদটাও আল্লাহ দিয়েছেন, আমাদের জীবনটাও আল্লাহ দিয়েছেন, এই জন্য সম্পদ আর আমাদের জীবন ব্যয় হবে একমাত্র আল্লাহর ইচ্ছা অনুযায়ী। ঠিক কিনা? এই জন্য আল্লাহর পথে জিহাদ করতে হবে। জিহাদ মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য হবে না। আল্লাহ বলছেন যারা মহাসত্যের অস্বীকারী তারা তাগুতের পথে লড়াই করে। তাগুত কাকে বলা হয়? তাগুতের তিনটি অর্থ। কয়টি অর্থ? তার মধ্যে একটি হচ্ছে, তাগুতের অর্থ হচ্ছে শয়তান। শয়তানের পথে যারা লড়াই করে এরা হচ্ছে মহাসত্যের অস্বীকারী। দুই নম্বরে হচ্ছে তাগুতের অর্থ শয়তান। দুই নম্বর তাগুতের অর্থ মানব রচিত নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন ও কানুন, এগুলি হচ্ছে তাগুত। সুতরাং কোন মানুষ শয়তানের তৈরি করা এবং মানুষের আইন ও কানুনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে পারে না। এই জন্য আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বলেছিলেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি চলে যাও ফিরআউনের কাছে, কারণ ফিরআউন সার্কাস হয়েছে, সীমারেখা লঙ্ঘন করেছে। এখানে আল্লাহ তাগাল শব্দ ব্যবহার করেছেন। তাগা, তাগা, তাগুত কাকে বলা হয়? নদীর দুইটা কুল আছে। নদীর কয়টা কুল আছে? নদীর দুইটা কুলের মধ্যে দিয়ে, সীমারেখার মধ্য দিয়ে যদি পানি প্রবাহিত হয় তাহলে বলা হয় যে নদীর পানিগুলি নদীর আইন ও কানুন মেনে চলছে। কিন্তু নদীর পানিগুলি যদি দুই কুল ছেপে যদি আশেপাশের এলাকা প্লাবিত করে দেয় তাহলে বলা হয় তাগাল বাহার, যে সমুদ্রের মধ্যে, দরিয়ার ভিতরে সমুদ্রের সীমারেখা লঙ্ঘনকারী ঢেউয়ের সৃষ্টি হয়েছে। আল্লাহ বললেন ফেরাউনের কাছে চলে যাও, কারণ ফেরাউন সার্কাস হয়েছে, সে সীমারেখা লঙ্ঘন করেছে। এই জন্য কোরআনের আহ্বান হচ্ছে বিপ্লবী আহ্বান, সার্বজনীন আহ্বান। কোরআন কি জন্য পৃথিবীতে এসেছে? রসুল কেন পৃথিবীতে এসেছে? কোরআনের আহ্বান শুধুমাত্র কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দেশ কেন্দ্রিক নয়। রসুলের আহ্বানও শুধুমাত্র কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী কেন্দ্রিক নয়। শুধুমাত্র মক্কার জন্য রসুল নয়, আমাদের রসুল হচ্ছে বিশ্ব রসুল। আমাদের রসুল কি রসুল? বিশ্ব রসুল। বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক তাকে রহমত করে পাঠিয়েছেন। ওই আল্লাহ পাক তার হাবিবের মুখ থেকে বিশ্বজয়ী আহ্বান তিনি পেশ করছেন। কোরআনে কারীম বলছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলুন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো, আনুগত্য করো, গোলামি করো ওই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্বপুরুষদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের পূর্বপুরুষদেরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন ওই রবের গোলামি করো, আনুগত্য করো, বন্দেগী করো।
একমাত্র আল্লাহরই হুকুম মানতে হবে। আকাশ এবং জমিনে যত প্রাণী আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা সকলে আল্লাহর আইন মেনে চলছে। কোরআনে কারীম বলছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন ব্যবস্থাকে নিজেদের জীবনের জন্য গ্রহণ করেছো নাকি? অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সব কিছু আল্লাহর আইন মেনে তারা চলছে। ওই যে চন্দ্র, ওই যে সূর্য, প্রকাণ্ড সৃষ্টি, চন্দ্র সূর্য আল্লাহর আইন মেনে চলছে। বনের ভিতরে বাঘের আল্লাহর আইন মেনে চলছে, সাপের আল্লাহর আইন মেনে চলছে, সিংহ আল্লাহর আইন মেনে চলছে। এই যে দরিয়ার ভিতরে, সমুদ্রের ভিতরে এত বড় বড় প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, ওই বড় বড় প্রাণীগুলি আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। তাই ওরা শান্তিতে আছে। যারাই আল্লাহ পাকের হুকুম মানবে তারাই স্বস্তি, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা লাভ করবে। আর যারাই আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে, দুনিয়া এবং আখিরাতের জীবনে আল্লাহ তাদের কাছ থেকে সুখ শান্তিকে ছিনিয়ে নেবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা আমার এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়ার জীবনকে আমি তাদের জন্য সংকুচিত করে দেব আর তাদেরকে আমি আখিরাতে অন্ধ করে উঠাবো। তারা বলবে আয় আমার রব, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আমার রব, আমি তো দুনিয়ার বুকে চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়ার আলো বাতাসকে আমি দেখেছিলাম, আমার দুই চোখ তো চক্ষুষ্মান ছিল দুনিয়ার বুকে, তাহলে তুমি আমাকে আখিরাতে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও আমার বান্দা, তোমাকে আমি জ্ঞানের চক্ষু দিয়েছিলাম, দুনিয়ার বুকে তুমি সব কিছু দেখেছিলে, অনুধাবন করেছিলে, কিন্তু আমার কোরআনের ব্যাপারে তুমি অন্ধ ছিলে। এই জন্য কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন তোমাকে অন্ধ করে উঠালাম। আমরা কেউ কি চাই যে আখিরাতের ময়দানে অন্ধ করে আল্লাহ আমাদেরকে উঠাক? কেউ কি চাই? তাহলে আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর আইন ও কানুনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, তাহলেই আমরা শান্তি লাভ করতে পারবো। এই দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা কম হয় নাই। শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে তৈরি হয়েছিল লিগ অফ নেশনস, কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। লিগ অফ নেশনসের ধ্বংসাবশেষের পরে তৈরি হয়েছিল 1919 সালে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধে নিদারুণ ক্ষতি হয়ে গেল বিশ্ব মানব সভ্যতার, হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ নিহত হলো, নগর সভ্যতা বিধ্বস্ত হয়ে গেল। মানুষেরা লিগ অফ নেশনস তৈরি করলো এই ধ্বংসাবশেষের পর শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু লিগ অফ নেশনস শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। 1939 সালে শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সুদীর্ঘ 6টি বছর, 1939 সাল থেকে নিয়ে শুরু করে 1945 সাল পর্যন্ত এই সুদীর্ঘ 6টি বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলল। হাজার হাজার বাড়িঘর পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, নগর সভ্যতা বিধ্বস্ত হয়ে গেল, কত ক্ষতি হয়ে গেল পৃথিবীর। কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হলো না। পৃথিবীর মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য ইউএনও তৈরি করলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘ তারা তৈরি করলো। ক্ষুধা দারিদ্র্যকে দূরীভূত করে দিয়ে সুখ এবং শান্তি দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ তৈরি করলো। আপনারা বলেন, জাতিসংঘ কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? জাতিসংঘ আজকে বিশ্বাসঘাতক সংঘে পরিণত হয়েছে। আমি জাতিসংঘের উদাহরণটা দিই এইভাবে। জাতিসংঘ, একজন বন্ধুর দোকানে আগুন লেগেছে, বন্ধু আত্মচিৎকার করে বলল, বন্ধুরা আমার দোকানে আগুন লেগেছে, তোমাদের হাতের কাছে যার যা আছে তাই নিয়ে আমার দোকানের আগুন নিভিয়ে দাও। একজনের ছিল কাপড়ের দোকান, সে চিন্তা করলো বন্ধু যা হাতের কাছে যা আছে তাই নিয়ে আগুন নিভাবার জন্য যেতে বলেছে, সুতরাং সে 2 বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য।
আর একজনের ছিল পেট্রোল পাম্পের দোকান। সেই বন্ধুর আত্মচিৎকার শুনে 2 টিন পেট্রোল নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্যে। আর একজনের ছিল তুষের দোকান, সে 2 বস্তা তুষ নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আর একজনের ছিল শুকনা কাঠের দোকান, সে 1 বস্তা কাঠ নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন, বন্ধুর বাড়ির আগুন নিভাবার জন্য বন্ধুরা যে উপকরণ আদি নিয়ে এসেছে, তা যদি বন্ধুর বাড়ির আগুন নিভাবার জন্য যদি ঢালে, যাও বন্ধুর বাড়ির 2-1 খানা কাঠ বাঁচত, তাও কি বাঁচবে? বলেন, তাও কি বাঁচবে? জাতিসংঘের বিল্ডিং তৈরি হলো নিউ ইয়র্ক শহরে, এত বড় বিল্ডিং, আপনি উঁচু করে তাকাতে গেলে আপনার মাথার টুপি খুলে পড়ে যাবে। অন্তত 22টি ভাষায় বক্তৃতা ইন্টারপ্রেটার হয়, একজনের ভাষা আর একজনে বুঝতে পারে, একজনকে আর একজন রুমে বসে দেখতে পারে। তারা গোটা দুনিয়ার সব কিছু রুমে বসে তারা মনিটরিং করতে পারে, দেখতে পারে। কিন্তু কাশ্মীরের মুসলমানদের ক্রন্দন ধ্বনি তাদের কান পর্যন্ত পৌঁছায় না। ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছায় না। রোহিঙ্গা আরাকানি মুসলমানদের কান্নার আওয়াজে যখন আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, তাদের কান্নার আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছায় না। সুতরাং আজকে যদি মুসলমানদের শান্তি পেতে হয়, তাহলে ইহুদি খ্রিস্টানদের জাতিসংঘের মুখে লাথি মেরে আলাদা মুসলিম সংঘ তৈরি করার প্রয়োজন আছে না নাই? সুতরাং মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না ইহুদি খ্রিস্টানদের এই তৈরি করা জাতিসংঘ। সুতরাং মুসলমানদের শান্তি যদি পেতে হয়, কোরআন সুন্নাহর আলোকে মুসলিম সংঘ তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রয়োজন রয়েছে কোরআনকে প্রতিষ্ঠিত করার। কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে সমাজে, পরিবারে, ব্যক্তিতে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে কোথাও সুখ এবং শান্তি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআন শান্তি প্রতিষ্ঠার বাণী গোটা দুনিয়ার মানবতাকে শোনাচ্ছে। ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলছে, ও ইহুদি খ্রিস্টান জগৎ, শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে এসো, আল্লাহর কথাটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ বিশ্বব্যাপী শান্তির আহ্বান তিনি মানবতার সামনে পেশ করেছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। আল্লাহ পাক বলছেন, ও হে ইহুদি জগৎ, খ্রিস্টান জগৎ, বৌদ্ধ জগৎ, এসো তোমরা আর আমরা 3টা কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে যায়। কয়টা কথা বলেন? কয়টা কথা? 3টা কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। জাতীয় সংসদ ভবনে আল্লাহর গোলামি করব, সেক্রেটারিয়েটে আল্লাহর গোলামি করব, বঙ্গভবনে আল্লাহর গোলামি করব, মসজিদে যে আল্লাহর গোলামি করি, কলেজে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে, ব্যাংকে গিয়ে ওই আল্লাহর হুকুম মানব। আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। কোনো মাজারের সামনে, কোনো দরগার সামনে, কোনো পীরের সামনে আমার এই মাথা অবনত হবে না। আমার এই মাথা অবনত হবে একমাত্র আকাশ এবং জমিনের মালিকের সামনে। এই মাথা পৃথিবীর কারো সামনে মাথা নত হতে পারে না। আমার কল্লা দেহ থেকে আলাদা হয়ে যেতে পারে, কিন্তু আমার মাথাকে পৃথিবীর কোনো তাগুতের সামনে কেউ নত করতে পারবে না। আল্লাহ 3 নম্বরে বলছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া আকাশ এবং জমিনে কাউকে সুপার পাওয়ার বলে মেনে নেব না। কিসের জাতিসংঘ? আমেরিকাকে সুপার পাওয়ার মানি না, ভারতকে সুপার পাওয়ার মানি না, চায়নাকে সুপার পাওয়ার মানি না, ফ্রান্সকে সুপার পাওয়ার মানি না, রাশিয়াকে সুপার পাওয়ার মানি না। আকাশ এবং জমিনে একমাত্র সুপার পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা বলেন? সুতরাং একমাত্র সুপার পাওয়ার আকাশ এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে ছাড়া কাউকে সুপার পাওয়ার বলে মেনে নেব না। বিশ্ব শান্তির থিওরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পেশ করেছেন, হিউম্যানিটির কথা, ঐক্যের কথা। এসো, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না।
আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না, আর আল্লাহ ছাড়া কাউকে রব বলে মেনে নেব না, সুপার পাওয়ার বলে মেনে নেব না। রাজি আছেন তো আপনারা? সুতরাং সার্বময় ক্ষমতার মালিক আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ ছাড়া কারো আইন ও কানুন দিয়ে দেশ চলতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র ওই আল্লাহরই হুকুম চলবে, ওই আল্লাহ ছাড়া অন্য কারো আইন মেনো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন তো এই মানুষগুলিকে সৃষ্টি করেছেন? কথা বলতে হবে, কে মানুষ সৃষ্টি করেছেন? ওই আকাশকে সৃষ্টি করেছেন, ওই জমিনকে কে সৃষ্টি করেছেন, ওই চন্দ্রকে কে সূর্য সৃষ্টি করেছেন, ওই সূর্যকে কে সৃষ্টি করেছেন, সব কিছু যিনি সৃষ্টি করছেন ওই আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। কারণ সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহর আইন দিয়েই পৃথিবীর এই মানুষগুলিকে শাসন করতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা আমাদের মাথায় কেন আসে না? এই পৃথিবীতে কই একটা কুকুর তো আর একটা কুকুরের আইন মানে না, মানে না কি কন? একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না। একটা ক্ষুদ্র প্রাণী ব্যাঙ বৈশাখ চৈত্র মাসে আর একটা ব্যাঙকে বলে না, খবরদার, যত গ্যাংর গ্যাং আমি একাই করব, কেউ কোনো আওয়াজ করতে পারবে না। আর ভয়ের চোটে সমস্ত ছোট ছোট ব্যাঙগুলি তারা এক কোনায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। হয়েছে নাকি কন? হয়েছে। যার শিং মোটা, স্বাস্থ্য মোটা, ওই গরুটা কখনো বলে না যে দুর্বল যত গরু আছো কোনো গরু ঘাস খেতে পারবে না, সমস্ত গরুগুলি দুর্বল যত গরু আছো সবগুলি মাঠের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকো, যত এই মাঠের ঘাস আছে সব আমি একাই ভক্ষণ করব। কোনো গরু কি এরকম বলেছে নাকি? আর দুর্বল গরুরা সব ভয়ে এক কোনায়, মাঠের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। হয়েছে নাকি কন? সুতরাং একটা গরু আর একটা গরুর আইন মানে না, একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, একটা গরু আর একটা গরুর আইন মানে না। তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হয়ে কি করে আর একটা মানুষের আইন মানো? এটা তো শিরকুন আযীম, এটা পৃথিবীর সবচাইতে বড় শিরক। এর চাইতে বড় শিরক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটিও হতে পারে না। সুতরাং আল্লাহর হুকুম মানতে হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে সমস্ত নেতারা কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন দিয়ে জনগণকে যারা শাসন করে না, ওই সমস্ত নেতাদের হুকুম মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। ওই সমস্ত নেতাদের আনুগত্য মোটেও করো না যেই নেতারা আল্লাহর আইন দিয়ে তোমাদেরকে পরিচালনা করে না, আল্লাহর হুকুমের উপরে তোমাদেরকে চালায় না, ওই নেতাদের আনুগত্য মোটেও তোমরা করো না। আর ওই নেতাদের আনুগত্য করো না যেই নেতারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে। আল্লাহ বলেন ওই নেতারা কোরআন এবং সুন্নাহ দিয়ে যারা জনগণকে পরিচালনা করে না, ওদের উপরে আল্লাহর লানত। ওদের উপরে কি? আল্লাহ বলেন, আলা লানাতুল্লাহি আলাজ যালিমিনাল্লাযীনা ইয়াসুদ্দুনা আনকা সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহর লানত ওই সমস্ত নেতাদের উপরে যেই সমস্ত নেতারা আল্লাহর আইন দিয়ে পৃথিবীর মানুষকে পরিচালনা করে না, যারা আল্লাহর সহজ রাস্তাকে যারা জটিল আর বক্র করে দেয়, ওদের উপরে আল্লাহর লানত। ওদের উপরে কি? ওদের উপরে আল্লাহর লানত। যেই সমস্ত নেতারা আল্লাহর আইন দিয়ে মানুষকে পরিচালনা করে না, আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি যদি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে ইমানদারেরা তাহলে তারা 4টা দফা কাজ করবে। কয় দফা? ইমানদারের রাষ্ট্র ক্ষমতায় গেলে 4 দফা কাজ করবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর।
17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা হজ এর 41 নম্বর আয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাযহারিতেও আছে, তাফসিরে মনিরে আছে, তাফসিরে বাইজাবিতে আছে, তাফসিরে রুহুল মাআনিতে আছে। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা রাষ্ট্র ক্ষমতায় গেলে 1 নম্বরে তারা নামাজের বিলকে পাশ করবে। কলেজে গিয়ে প্রিন্সিপাল ইমামতি করবে, প্রিন্সিপালের ইমামতিতে সেখানকার ছাত্রছাত্রীরা নামাজ আদায় করবে। বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর কেন্দ্রীয় মসজিদের ইমামতি করবে, ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা একসাথে নামাজ আদায় করবে। ওসি সাহেব থানায় নামাজ কায়েম করবে, ওসি সাহেব নামাজের ইমামতি করবে থানায়, বঙ্গভবনে, রাষ্ট্রভবনে, গণভবনে এমপিরা, মন্ত্রীরা, রাষ্ট্রপতি হবে ইমাম। তারা নামাজের বিল পাশ করবে। 2 নম্বরে ইসলামী অর্থনীতি দেশব্যাপী তারা চালু করে দেবে। আর যত অন্যায় কাজ আছে সমস্ত অন্যায়গুলিকে 2 হাতে তারা বন্ধ করে দেবে। আর 4 নম্বরে যত ভালো ভালো কাজ আছে সমাজের ভিতরে সমস্ত ভালো কাজগুলি চালু করে দেবে। এটা ইমানদার যে সরকার তার দায়িত্ব এই 4টা দফা। যাদের মন মগজের ভিতরে দিন নাই, ইমান নাই, আল্লাহ নাই, রসুল নাই, পরকালের চিন্তা নাই, এই সমস্ত খোদাদ্রোহী মানুষগুলি তারা যদি ক্ষমতায় যায় তাহলে 2টা দফা কাজ তারা করবে। কয় দফা? 2 দফা কাজ করবে। কোরআনে কারীম বলছে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা আন-নামলের 34 নম্বর আয়াত। তাফসিরে ইবনে কাসির থেকে বলছি, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, তাফসিরে তাফহিমুল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন যাদের মন মগজের ভিতরে দিন নাই, ইমান নাই, পরকালের চিন্তা নাই, ওই মানুষগুলি ক্ষমতায় গেলে 2টা দফা কাজ করবে। 1 নম্বরে ওই সমাজের ভিতরে, রাষ্ট্রের মধ্যে সবচাইতে সম্মানিত মানুষগুলিকে ধরে ধরে তারা বেইজ্জত করে দেয়। দিন, তারিখ, সন উল্লেখ করে বোঝানোর দরকার আছে। আর 2 নম্বরে তারা কি করবে? আল্লাহ পাক বলেন ওই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে এমন কোনো জায়গা নাই যে জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে না। দুর্নীতি, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাসাদ দিয়ে গোটা সমাজটাকে ত্রাসের রাজ্যে তারা পরিণত করে দেয়। এটা খোদাদ্রোহী লোকেরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় 2 দফা কাজ করে। এই কথা, এই ঘোষণাকার, কথা বলতে হবে, ঘোষণাকার। আল্লাহর ঘোষণা কি কখনো মিথ্যা হতে পারে? সুতরাং এই 2টা আয়াত সামনে রেখে আবার আপনারা আমাকে বলেন তো, এই পৃথিবী যারা শাসন করে এরা কি আলেম করে না জালেম? সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই জন্য পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুলরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। কয় আল্লাহর? এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। নবীরা বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন সমস্ত নবীরা বলেছেন ও আমার জাতি, ও আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহর? এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া অন্য কারো গোলামি করো না। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি? আল্লাহ পাক বলেন তোমরা কেন শ্রেষ্ঠ শোনো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন ইউ আর দ্য বেস্ট উম্মাহ, ইউর রেসপন্সিবিলিটি ইজ a command for good activities and forbidding from the wrong activities। আল্লাহ বলেন তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি এই জন্য বানিয়েছি, মানুষদেরকে ভালো ভালো কাজের অর্ডার করবে আর অন্যায় থেকে, সমস্ত কাজ থেকে মানুষদেরকে 2 হাতে ফিরিয়ে রাখবে। অন্যায় থেকে মানুষদেরকে ফিরাবে, এটা তোমাদের দায়িত্ব। এই জন্যই তো আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করেছি। সুতরাং এই পৃথিবী থেকে জুলুম, নেফাক, শিরক, বেদাত সব কিছুকে মূলোৎপাটন করে দিয়ে আল্লাহর একত্ববাদ যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে রয়েছে জিহাদের প্রয়োজন। কিসের প্রয়োজন? আল্লাহ পাক বলেন আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত তাগুতের বিরুদ্ধে লড়াই করো, কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, যতক্ষণ পর্যন্ত আমার দ্বীন পরিপূর্ণরূপে বিজয়ী হয়ে না যায়।
আল্লাহর দিন যতক্ষণ পরিপূর্ণরূপে বিজয়ী না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই করার নির্দেশ কার? সংগ্রাম চালানোর নির্দেশ কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি তোমরা আন্দোলন সংগ্রাম না করো, আমার দিন প্রতিষ্ঠার জন্য যদি ময়দানে না বেরিয়ে পড়ো, তাহলে তোমাদেরকে আমি কি শাস্তি দেব? শোনো, ইল্লা তাফআলুহু তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ বলেন, বিরাট বিপর্যয়, মুসিবত এবং ভাঙন তোমাদের উপরে নেমে আসবে মুসলমানেরা যদি তোমরা লড়াইয়ের ময়দানে বেরিয়ে না পড়ো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলেন, ওই ইমানদারেরা, তোমাদেরকে যখন আল্লাহর দ্বীনের রাস্তায় যখন বেরিয়ে আসার জন্য বলা হয়, আন্দোলনের জন্য সংগ্রামের জন্য বেরিয়ে আসার কথা বলা হয়, তখন তোমরা দু হাত দিয়ে কেন জমিনটাকে আঁকড়ে ধরো? তোমরা কি আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনে কি বেশি আনন্দিত হয়ে গেলে, বেশি পরিতুষ্ট হয়ে গেলে? অথচ দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনে আমি আল্লাহ যা রেখেছি, দুনিয়ার জীবনের এই সুখ সম্পদ আখিরাতের তুলনায় খুবই নগণ্য, খুবই কম, অত্যন্ত কম দুনিয়ার এই আরাম আয়েশ। আখিরাতের জীবনে স্থায়ী সুখ শান্তি যদি পেতে চাও, তাহলে আমার দিন প্রতিষ্ঠার আন্দোলনে তোমরা বেরিয়ে পড়ো। দুনিয়ার চতুর্দিকে মুসলমানেরা নির্যাতিত, আরাকানে মুসলমানেরা নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানেরা নির্যাতিত, কাশ্মীরে মুসলমানেরা নির্যাতিত, চীনের উইঘুর সম্প্রদায় নির্যাতিত। এই নির্যাতিত মুসলমানদের সপক্ষে তোমরা যদি বেরিয়ে না পড়ো, আল্লাহ পাক বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা, সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, ও মুসলমানেরা, তোমাদের কি হলো? কেন তোমরা নির্যাতিত মুসলমানদের সপক্ষে কেন তোমরা লড়াইয়ের ময়দানে বেরিয়ে পড়ো না? যখন অসহায়, দুর্বল নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা চিৎকার করে বলছে, ও আমাদের রব, তুমি আমাদেরকে এই জালিম জনপদ থেকে বের করে নিয়ে যাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এভাবে যখন নারীরা মুনাজাত করে বলে, অসহায় শিশুরা যখন মুনাজাত করে বলে, আর্তনাদ করে বলে, ও মুসলমানেরা, তোমরা কেন ঘরের ভিতরে চুপ করে বসে থাকো? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, কেন তোমরা ঘরের মধ্যে বসে থাকো? আল্লাহ পাক এই জন্য আল্লাহ রসুল জিহাদের স্তর বর্ণনা করেছেন। ফার্স্ট ক্লাস মুমিনকে এই কথা বলবেন আল্লাহ এবং আল্লাহ রসুল। আমরা তো মনে করি যার লম্বা দাড়ি সে হলো সবচাইতে বড় মুমিন, যার ভালো টুপি আছে সে হলো সবচাইতে বড় মুমিন, আর যে ব্যক্তিটা ঘন ঘন পান খায় সে সবচাইতে বড় আল্লাহর ওলি, আর যার গায়ে কোনো কাপড়ই নাই, সারা বছর গোসল করে না, আমরা তো ফুটপাতে রাস্তাঘাটে ল্যাংটা বাবা দেখলে মনে করি এই লোকটা আল্লাহর ওলি, ঠিক কিনা? কিন্তু সবচাইতে বড় আল্লাহর ওলিকে আল্লাহ পাক বলছে, আল্লাহর হাবিব তিনি বলছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান জাহাদাহুম বিয়াদিহি মুমিন ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন ওয়া যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, সর্বশ্রেষ্ঠ মুমিন, ফার্স্ট ক্লাস মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে অন্যায় দেখলে পারে দু হাত উত্তোলন করে এগিয়ে আসে, অন্যায়কে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য যে এগিয়ে আসে, ওই হলো ফার্স্ট ক্লাস মুমিন। ফার্স্ট ক্লাস মুমিন কে? যে তার অন্যায় দেখলে দু হাত উত্তোলন করে অন্যায়কে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য যে এগিয়ে আসে, ও হলো সবচাইতে বড় মুমিন। 2 নম্বরে সবচাইতে বড় মুমিন হলো
যে অন্যায় দেখলে পরে মুখ দিয়ে প্রতিবাদ করে বসে থাকে না। আর 3 নম্বরে মুমিন হচ্ছে সবচাইতে দুর্বল, ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে অন্যায় দেখলে পরে অন্তরে ঘৃণা করে। অন্তরে কি করে? অন্তরে ঘৃণা করে। তার মানে কি? আপনি কি অন্যায় দেখলে শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি এই কথা বলে বসে থাকবেন? কথা বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ শুধু ঘন ঘন পড়বেন আর ঘরের মধ্যে গিয়ে বসে থাকবেন, তা কিন্তু নয়। আল্লাহ রসুল এখানে বলতে চাচ্ছেন যে তুমি চিন্তা করবে, ফিকির করবে কিভাবে এই সমাজটাকে, ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন করা যায়, কিভাবে অন্যায়কে সমাজ থেকে নির্মূল করা যায়, এই জন্য চিন্তা করবে। আর লোকদেরকে দাওয়াত দিবে অন্যায়কে নির্মূল করার জন্য। আর এই অন্যায়কে নির্মূল করতে গিয়ে যে দাওয়াত দিবে, এই দাওয়াতের বিনিময়ে কিভাবে আমি এই অন্যায়কে সমাজ থেকে নির্মূল করে দিতে পারি, এই জন্য ফিকির করা, চেষ্টা করার নাম হলো ইমানের 3 নম্বর স্তর। আপনি বসে থাকবেন তা নয়, বরং এই অন্যায়কে দূরীভূত করে দিয়ে সমাজকে কিভাবে অন্যায়ের কবল থেকে মুক্ত করা যায়, এই জন্য চিন্তা ফিকির করাটা হচ্ছে ইমানের 3 নম্বর স্তর। এর চাইতে নিম্নে ইমানের আর কোন স্তর নেই। এই জন্য অন্যায় দেখলে আপনারা কি বসে থাকবেন? অন্যায় দেখলে দুহাত উত্তোলন করে এগিয়ে যেতে হবে অন্যায়কে বন্ধ করে দেওয়ার জন্য। রাজি আছেন কিনা? রাজি আছেন মুসলমান? এটা অনেক কঠিন কাজ। সহজ কাজ না কঠিন? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহজ কাজ না কঠিন কাজ? এই জন্য নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সব কিছুর চাইতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হচ্ছে সবচাইতে বড় ইবাদত। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার মধ্যে এই কথাই বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত লা ইস্তাবুনা ইনদাল্লাহ। ওই মক্কার জীবনে মক্কার কাফেরদের একটা গৌরব ছিল, আমাদের মর্যাদা মুসলমানদের চাইতে কম নয়, কারণ আমরা মক্কার হাজীদেরকে পানি পান করাই, মসজিদের সেবা শুশ্রূষা করি, আমাদের মর্যাদা কোনো অংশে কম নয়। আল্লাহ বলেন না, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমার প্রতি ঈমানের ভিত্তিতে নিজের মাল এবং জান দিয়ে লড়াই করছে, লা ইস্তাবুনা ইনদাল্লাহ, কোনো দিন তোমরা ওদের সমতুল্য হতে পারবে না। নামাজ পড়ে, রোজা রেখে, তাহাজ্জুদের কয়েক রাকাত নামাজ পড়ে যারা ময়দানের মুজাহিদ, ওদের সমতুল্য কখনো তোমরা হতে পারবে না। এই কথা কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। সুতরাং নামাজ রোজার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। রাজি আছেন তো মুসলমান? এই জন্য সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, জিহাদের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 61 নম্বর সূরা সফের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহর কাছে সবচাইতে ভালো মুমিন হচ্ছে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ হচ্ছে তারা, ওই সমস্ত মানুষগুলি যারা ইস্পাত কঠিন দৃঢ় হয়ে, কাতার বন্দী হয়ে, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা তারা। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করে, ইস্পাত কঠিন সীসা ঢালা প্রাচীরের ন্যায়, আল্লাহ বলেন ওরা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পাত্র। সুতরাং আপনি মনে করেছেন 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধুমাত্র জান্নাতে যাবেন, রাস্তা এত সহজ নয়, রাস্তা খুব কঠিন। এই জন্য রয়েছে সংগ্রামের, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কয়টা চোখ? একটা চোখ হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, ওই চোখকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। আর একটা হচ্ছে ওই চোখ ইসলামী রাষ্ট্রের পাহারায় যে চোখ নিয়োজিত থাকে, ওই চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না।
এই জন্য আল্লাহর রাস্তায় এত বড় ফজিলত রয়েছে। আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি পাহারা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কালফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একটি রাত যদি পাহারা দেয়, আল্লাহ রাসূল বলেন হাজার রাত হাজার মাস ধরে নামাজ পড়ে রোজা রেখে যে ব্যক্তি যে সওয়াব পাবে, একটা দিন একটা রাত কেউ যদি আল্লাহর পথে পাহারা দেয়, হাজার হাজার মাস ধরে নামাজ পড়ে রোজা রেখে যে সওয়াব পাবে, এর চাইতে বেশি সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ও মুসলমানেরা, রাস্তা কিন্তু সহজ নয়, রাস্তা খুব কঠিন। আপনারা বলেন তো হযরতে বেলালের কি অপরাধ ছিল? নিরীহ এক সাহাবী, অসহায় সাহাবী, শুধুমাত্র দ্বীনের কথা বলার কারণে, তাওহীদের একাত্মবাদের দাওয়াত দেওয়ার কারণে হযরতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে উটকে তাড়াই দিয়েছে। হযরতে বেলাল দড়ির মাথায় বাঁধা, উট দৌড়াতেছে। হযরতে বেলাল পাথরের সঙ্গে ইটের সঙ্গে আঘাত লেগে লেগে হযরতে বেলালের মাথার চামড়া ছিঁড়ে যায়, পিঠের চামড়া ছিঁড়ে যায়, উট আর দৌড়াতে পারে না। এমন সময় হযরতে বেলালকে উটের রশি থেকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে লোহার রড দিয়ে তাকে পিটাচ্ছে আর বলছে, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলাহকে ভুলে যাও, লাত মানাতের উপরে ঈমান আনো। এমন কঠিন মুহূর্তের ভিতরে হযরতে বেলাল ঈমান ছাড়েন নাই। একটা আঙ্গুল ভাঙ্গা, একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে তিনি বলতেছেন, আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর হযরতে খাব্বাবকে বেঁধেছে, খাব্বাবকে পিলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে চতুর্দিক থেকে তীর তরবারি নিক্ষেপ করছে। হযরতে বেলালের রক্ত মাংসগুলি টুকরা টুকরা হয়ে জমিনের উপরে পড়তেছে। কাফেরের নেতা বলছে, একটুখানি থামো। বলছে, খাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি যদি একটা শর্ত যদি তুমি মেনে নাও, তোমার পরিবর্তে তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে এনে পিলারের সঙ্গে বেঁধে তার উপরে অত্যাচার করব, জুলুম করব, তাকে আমরা পিটাবো, এটা যদি তুমি মানো তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। এতক্ষণ যিনি নীরবে তীর তরবারির আঘাত সহ্য করতেছিলেন, তিনি কাফেরের এই কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ও কাফের বেঈমানেরা শোনো, তোমরা আমাকে আমার পরিবর্তে আমার রাসূলকে এখানে এনে বেঁধে আমার রাসূলের উপরে অত্যাচার করার তো দূরের কথা, তোমরা যদি আমার রাসূলের দিকে ওই নাপাক হাত দিয়ে যদি একটা ফুলও নিক্ষেপ করো, তাহলে আমি খোবায়েব বেঁচে থাকতে তা বরদাস্ত করব না। চতুর্দিক থেকে মার আরম্ভ হয়ে গেল। হযরতে খোবায়েব তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো বুঝে আর বাঁচব না, আমি বুঝি মরে যাব। সুতরাং আমার ইচ্ছে ছিল আমি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ আদায় করে তোমাকে সেজদা দিয়ে আমি ধন্য হয়ে যাব, কিন্তু কেমনে আমি নামাজ আদায় করব? আমার হাত পা তো বাঁধা, কেমনে আমি তোমাকে সেজদা দেব? সুতরাং আমার হাত পা বাঁধা, কিন্তু আমার মাথাটা কাবার দিকে ঘোরানো আছে, আমি আমার মাথাটাকে একটু নিচু করে দিলাম, এইটাকেই তুমি জীবনের শেষ সেজদা হিসেবে ধরে নিও। কিভাবে অত্যাচার করা হয়েছে! হযরতে খাব্বাবের কোমর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তিনি বললেন, ভাই খাব্বাব, তোমার এই অবস্থা কেন? এত চিকন কোমর কেন? এত চিকন কোমরওয়ালা মানুষটা আমি জীবনে চোখেও দেখি নাই। আল্লাহ রসুলের এই বিখ্যাত সাহাবী হযরতে খাব্বাব তিনি বললেন, ভাই ওমর, তুমি কি ভুলে গেছো ইসলাম কবুল করার কারণে কাফের বেঈমানেরা আমাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাকে খেতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই। এরপরেও তারা যখন আমাকে দিয়ে ইসলাম ছাড়াতে পারলো না, তারা তখন আমাকে ধরে আংটা আগুন জ্বালালো, আংটা আগুন জ্বালিয়ে আংটা আগুনের উপর আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে আমি যাতে নড়াচড়া করতে না পারি এই জন্য বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। আগুনগুলি গলে গলে, রক্ত আর চর্বিগুলি গলে গলে আগুনগুলো নিভে গেল, আর আগুনের এই শলাকাগুলি রক্ত চর্বি ভেদ করে, মাংস ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছেছে। ওই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে, আজও পর্যন্ত পিঠের সেই গর্ত মুছে যায় নাই। কিভাবে অত্যাচার করা হয়েছে সাহাবায়ে কেরামদের উপরে! তাই কবি ডক্টর আল্লামা ইকবাল তিনি বলছেন, এ শাহাদাত গাহে
उल्फत में कदम रखना लोग समझते हैं कि आसान है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার। না, মুসলমান হওয়া বুঝি সহজ ব্যাপার নয়। মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের ঈদগাহে নাম লেখানো, শহীদদের কাতারে শামিল হয়ে যাওয়া। এই চুয়াডাঙ্গা শহরে 10 তলা বিল্ডিং আছে নাকি? কোন আছে কিনা? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে ইটের যে স্যাক্রিফাইস আপনি লক্ষ্য করুন। সমস্ত ইটেরা যদি বলতো আমরা কেউ পিক হব না, ঝামা হব না, টুকরা হব না, 50 ফিট মাটির নিচে গভীরে যাব না, তাহলে 10 তলা বিল্ডিং কে হইতো নাকি? বলেন, হইতো? সুতরাং ইটের যে স্যাক্রিফাইস, 10 তলা বিল্ডিং নির্মাণ করতে গিয়ে হাজারো লাখো ইটকে পুড়ে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে গভীরে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? হাজার হাজার ইটকে পুড়ে যেতে হয়েছে, পিক হতে হয়েছে, ঝামা হতে হয়েছে, এরপরে 10 তলা বিল্ডিং এর ইমারত তৈরি হয়েছে। সুতরাং আপনারা যারা ইসলামী রাষ্ট্র চান, ইসলামের বিল্ডিং যারা দেখতে চান, আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষকে জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, ফাঁসির রশিতে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, এরপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। কবি বলছে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা লোগ সমঝতে হ্যাঁ কি আসান হ্যায় মুসলমান হোনা। মুসলমান তো সেই যে জিহাদের জন্য, শহীদ হওয়ার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবে। সুতরাং আল্লাহ সকলের জীবন যৌবন আল্লাহ কবুল করে না। কত মানুষ আছে একেবারে চামড়া জোড়ে একেবারে বাঁদরের মতো হয়ে যায়, 80 বছর 90 বছর বয়স হয়ে যায়, তারপরেও মরে না। কিন্তু অনেক যুবক ছেলে পেলে 20 বছর 22 বছর 30 বছর বয়সে শহীদ হয়ে যায়, হয় কিনা বলেন? অনেকে বলে ওর যদি দোষ না থাকে ও এমনি গুলি খেয়ে মরে। আরে শয়তান, তোরে তো 90 বছর 100 বছর বয়সেও আজরাইল তোরে চোখে দেখে না, কিন্তু 30 বছরের টকবগে এই তাওহীদবাদী ছেলে কি জন্য শহীদ হয়ে গেল? কোরআনে কারীম বলছে ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ বলেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আলে ইমরান 4 নম্বর 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সকলের জীবন যৌবন আমি কবুল করি না, সকলের জীবন যৌবন আমার কাছে ভালো লাগে না। তোমাদের মধ্য থেকে যার জীবন যৌবন আমার কাছে ভালো লাগে, ওই কেটাকে আমি শাহাদাতের মৃত্যু দিয়ে আমি রব্বুল আলামিন আমার কাছে তাকে তুলে নিয়ে আসি। সুতরাং শাহাদাতের মৃত্যু সবার ভাগ্যে লেখা থাকে না। শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে কবুল হতে হয়। এই জীবন আমরা তো পৃথিবীতে কেউ থাকতে আসি না, এসেছি নাকি? সবাইকে একদিন যেতে হবে, কিন্তু আমাদের এই মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি দিল থেকে তামান্না করে, শহীদের মৃত্যু যদি কামনা করে, সেই ব্যক্তি যদি বিছানায়ও মরে, আল্লাহ পাক তাকে শহীদের মৃত্যু দিয়ে দিবেন। সুতরাং ওই শাহাদাতের মৃত্যুকে আমরা চাই, সকলে বলেন চাই। আল্লাহর কাছে কারা কারা শহীদের মৃত্যু কামনা করেন? তো হাত তুলে আল্লাহকে দেখাও। তাকবীর দান লিল্লাহি তাকবীর। চুয়াডাঙ্গার মুসলমানেরা আমরা तौहीदवादी मुसलमान, तौहीद की अमानत सीनों में है हमारा, मुमकिन नहीं है मिटाना नामुल शाह हमारा। तौहीद একত্ববাদের আমানত যতদিন পর্যন্ত আমাদের সিনার ভিতরে থাকবে, এই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো জালিমের হবে না, ঠিক কিনা বলেন? সেই জন্য আমি আর আলোচনাকে দীর্ঘ করব না।